প্রশ্নটা যদি এমন হয় ঢাকা শহরের পরিবেশ এখনো ঠিক হয় নাই, তো ঢাকা শহরের পরিবেশটা 10টা মাসে কিভাবে ঠিক করে ফেলা যায় বলে দেন, বা আগামী যে আমাদের হাতে 8টা মাস আছে বা 9টা মাস আছে বা 7টা মাস কিভাবে ঠিক করা যায় আমাকে বলতে, আমি করে দেবো। তো আমার 24 ঘন্টা কাজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু এই কথাগুলো খুব জেনারেলাইজড কথা যে 10 মাসেও বুড়িগঙ্গার দূষণ ঠিক হলো না। আর কারো কাছে যদি সেই তথ্য থাকে যে 10 মাসে বুড়িগঙ্গা ঠিক করে ফেলা যায়, দয়া করে আমাকে সেটা দেবেন, এটা তো আমার কোনো সমস্যা নাই। আমার প্রাথমিক দায়িত্ব হচ্ছে কতগুলো বিষয়কে প্রাধান্য হিসেবে ধরে কিক অফ করা। বায়ু দূষণকে ধরা হয়েছে, নদী দূষণকে ধরা হয়েছে, এগুলোর তো একটা প্রক্রিয়া করে যে কাজটা 5 বছরে করা যায় আমরা 1 বছরে করার চেষ্টা করতেছি, যে প্রকল্পগুলো শেষ করে টাকাটা এনে কাজটা শুরু করে দেওয়া যায়। তো সে ধরনের প্রশ্ন যদি করে তাহলে খুশি হব। আর সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে আমরা দ্বীপটাকে প্রথমে বাঁচাবো, দ্বীপটাকে বাঁচালে সকল আশঙ্কাই দূর হয়ে যাবে। কতগুলো আছে, এটা একটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। এবং আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই যখন আপনি একটা অর্থনৈতিক স্বার্থে আঘাত করবেন তখন অনেক ধরনের বক্তব্য হবে, সেটাই জনমনের প্রশ্ন, এই ধরনের জেনারেলাইজ কথা বলার সুযোগ কম। হ্যাঁ, আমি মনে করি যে দেখেন স্যাটিসফ্যাকশন কখনো আসলে তো আপনি পরিতৃপ্ত হয়ে কাজই বন্ধ করে দেবেন। আমি মনে করি যে 10 মাসে আমরা যে পর্যন্ত এগিয়েছি, 3টা নদীর আমরা সম্পূর্ণ পরিকল্পনা করে প্রকল্প অনুমোদন করে ফেলেছি, কাজ শুরু হয়েছে। 3টা বন পুনরুদ্ধারের প্রকল্প অনুমোদন করে কাজ শুরু হয়েছে। আইনগুলোকে রিভাইজ করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আপনার শব্দ দূষণের জন্য নতুন করে প্রকল্প ঢেলে সাজানো হচ্ছে। বায়ু দূষণের কাজটা আগেও হচ্ছিল না তা না, ইটস আ কমপ্লেক্স ইস্যু। এখন সংস্থাগুলো সমন্বিত হয়ে কাজগুলো করছে। আমরা ইলেকট্রিক ভেহিকেল আনার জন্য টাকা এনেছি, পাহাড়ের জন্য তালিকা চূড়ান্ত করেছি। আমি মনে করি যে 10 মাসে এই কাজগুলো বেশ দৌড়ে দৌড়েই গতির সাথে আমাদেরকে করতে হয়েছে। সন্তুষ্টির কথা যখন বলেন, আমি মনে করি না যে আমি কখনো সন্তুষ্ট হব বলে। আমি মনে করি যে আমার স্ট্যান্ডার্ড, আমি সবসময় হায়ার থেকে হায়ার থেকে হাইয়েস্টে যেতে থাকবো। স্ট্রংলি করার একটা আপনি যে আপনার চোখের সামনে ঢাকার যে কোনো একটা রাস্তা ভাসিয়ে আমাকে বলেন তো, ওই রাস্তাতে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হর্ন বাজানোর জন্য গাড়ি থামাতে পারবে? উপায় আছে তার কোনো? আমরা সেজন্য শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাটা বদলাচ্ছি, এটাও চূড়ান্ত হয়ে গেছে। বদলে আমরা পুলিশকে ক্ষমতা দিচ্ছি যাতে পুলিশ এনফোর্স করে। কিন্তু আপনার আমার অভ্যাসটা তো বদলাতে হবে। আপনারা যখন এখান থেকে যার টিভি স্টেশনে ফেরত যাবেন, ড্রাইভারকে একটু বলবেন হর্নটা না বাজাতে। বাজায় না আমার গাড়িতে, আমার এই গাড়ি তো বাজাই না, আমার বেলার গাড়িও বাজাতো না কখনো, এবং আমার ব্যক্তিগত গাড়ি বাজাতো। তার জন্য আমার কোনো মিটিংয়ে যেতে কখনো দেরি হয় না। আমরা উপদেষ্টাদেরকে সকলকে অনুরোধ করেছি। আচ্ছা আপনি বলেন তো, আমার পুলিশ প্রশাসনে কোনোদিন, আপনার অফিসে তো পরশুদিন গেলাম, আপনি আওয়াজ শুনেছেন? এবার বলতে হবে তো, খালি জিপ কাটলে তো হবে না। পুলিশ প্রোটোকলের এখন কতগুলো কায়দা আছে। একটা হচ্ছে কি, ওদের কাছে একটা মাইক থাকে, ওটা দিয়ে ওরা সামনের গাড়িকে ওয়ার্ন করতে পারে। আমরা সকলেই এখন সেই পদ্ধতি ফলো করছি। আপনারা রাস্তার মধ্যে প্রোটোকলের গাড়ির সাইরেন শুনেছেন এর মধ্যে? বলেন দেখি। আমার প্রশ্ন, শব্দ দূষণের মূল কারণ হচ্ছে আপনার গাড়ির এটা জেনারেটর এবং নির্মাণ কাজ। তো নির্মাণ কাজে আমরা পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি যে তারা রাতে ড্রাইভগুলো করবে, 9টা 5টা ড্রাইভ না, রাতে ড্রাইভগুলো করবে। কিন্তু আমি তো আপনাকে বললাম আমার 6 জন মাত্র ম্যাজিস্ট্রেট, তারপরে আই ডোন্ট ওয়ান্ট টু গিভ এনি এক্সকিউজ। ওয়ার্ক মোডালিটি আমরা বদলাবো, রাজুকে ম্যাজিস্ট্রেট নেব, একসাথে টিম পুল করে আমরা কাজ করব না। কিন্তু আপনারা তো আমাদের উত্তর দিলেন না। আপনারা কি শুনেছেন প্রোটোকলের এরকম হলে তো হবে না। তাহলে আপনি দেখবেন না, অনেক সময় অনেকেই যায় ফ্ল্যাগ জাতীয় পতাকা হলে একটা উপদেষ্টা হবে, কিন্তু আপনারা ওটা ছবি তুলবেন, বলবেন। আগে বলতেন না যে রং সাইড দিয়ে গাড়ি যায়, অনেকদিন যাবত এটা বলতেছেন না পত্রিকায়। তো এইটুকুন ক্রেডিট তো দিতে হবে। ধরেন 26 জনের মধ্যে যদি একজনের গাড়িতে হর্ন বাজলো, 25 জন যে বাজালো না, এটাও তো বলতে হবে। সুপার শপে যে 100% বন্ধ হলো পলিথিন, এটাও তো বলতে হবে না? তাহলে মানুষ ভালো কাজে আগ্রহ পাবে। আমি কি করব, হর্নের একটা ওয়ার্কিং কমিটিতে আপনাকে নিয়ে নিব।
তখন আপনি বুঝবেন যে আসলে বলা এবং বাস্তবায়ন করাটা কত কঠিন, বাস্তবায়ন করাটা কেন কঠিন। আবার অনেকের একটা ব্যাপার আছে কি ট্রাফিক ম্যানেজমেন্টের সাথেও হর্নের সম্পর্ক আছে। এখন আপনার যদি ট্রাফিক ম্যানেজমেন্ট ইমপ্রুভ করতে 5 বছর লাগে, তাহলে কি মানুষ 5 বছর একই হারে হর্ন বাজিয়ে যাবে? তা তো হবে না। কাজে হর্নটা যে খারাপ এটা তার মনস্তত্ত্বে তো ঢুকাতে হবে। তার ওই কাজটা আমরা শুরু করি হর্ন বাজায়, বিকজ অ্যাবসলিউটলি আমরা তো দেখবই সব গাড়ি তো আমরা মালিক না, সব ড্রাইভারও আমাদের কথা শুনবে না। যার জন্য আমরা বললাম যে বিআরটিএ কে কেন শব্দ দূষণের প্রজেক্টটা আমি রিভিউ করছি, যে ওকে তো ওই ট্রেনিংটা দিতে হবে, কারণ ওই ড্রাইভার তো জানেই না যে হর্ন বাজানোটা একটা অপরাধ। এই কথা তো তাকে কোনোদিন কেউ বলে নাই। এই কাজটা শুরু। এখন একদিন ট্রাফিক ম্যানেজমেন্ট ইমপ্রুভ করবে তারপরে আমি হর্ন বাজানোর কথা বলবো তা না। লেট দ্য প্রসেস কন্টিনিউ সাইমালটেনিয়াসলি। শুনেন আমার এক্সপেরিয়েন্সটা শুনেন, আমি আপনাকে আবারও বলছি যে শেষ কবে আপনারা হুটারের আওয়াজ শুনেছেন আমাকে বলেন। আমি বলি ভাই, আমি যখন ঢাকা থেকে ঢাকার বাইরে যাই ফিল্ডে এই অবস্থানে, তো নিয়মটা হচ্ছে ওদের প্রত্যেক উপজেলায় জেলায় ওই প্রোটোকল বদলায়। তো প্রত্যেক আমার হুটার ঢাকায় যারা তারা বাজায় না, ড্রাইভার বাজায় না, অন্য জেলা হওয়ার সাথে সাথেই প্রথম কাজটাই হচ্ছে হুটার। তখন আমার গাড়ির থেকে ওই মাইক দিয়ে বলা হয়। এখন আমি বলি যে আমি এভাবে বলবো না, যাওয়ার আগের দিনই ফোন করে ডিসি সাহেবদেরকে বা এনডিসি কে বলে রাখি যে আমাদের গাড়িতে যেন কোনো হুটার না বাজে। এটা হচ্ছে হুটার বাজানোটা প্রায়ই বন্ধ হয়ে গেছে, প্রায়ই বন্ধ হয়েছে। আমি না ভাই, আমাদের অনেক উপদেষ্টাই এটা করেন না। উপদেষ্টার কথা বলছি না, এমনি সরকারি কর্মকর্তা অন্য কর্মকর্তা আপনি যদি রেলরোড অফিসার স্কোয়াডে যদি 1 ঘন্টা দাঁড়ান, কিন্তু এখানে প্রত্যেকটা গাড়ির পিছনে গাড়িতে একটা ঠিক আছে, দ্যাটস আ গুড অ্যাপ্রোচ। আমি খুবই আশা করব আপনারা কিন্তু সকলে সারাদিন আমাকে হোয়াটসঅ্যাপে চিঠি লেখেন, হোয়াটসঅ্যাপে কথা বলেন, আমাকে একটু কংক্রিট কিছু সাজেশন দিয়ে, এবং আমরা এই যে শব্দ দূষণের প্রকল্পটা স্থগিত রেখে আবার চালু করব, এটার কারণই হচ্ছে সকলের মতামত নিচ্ছি। সব কাজ একদিনে তো সফল হবে না। আপনার 2 সপ্তাহে 18টা হাতি মরে গেল, এরকম টিপিং পয়েন্ট থেকে একটা পর্যায়ে আনতে তো একটু সময় লাগে। হ্যাঁ, আর মানুষের মধ্যে হতাশা ছড়িয়ে দিলে আসলে কখনো পরিবর্তন আসে না। কোনটা আমরা ভালো করছি সেটাও আমাদেরকে দেখতে হবে, কোনটা আমরা ভালো করি তাও দেখতে হবে, কোথায় আমরা ভালো করছি না সেটাও দেখতে হবে। হ্যাঁ, আর সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়ে চলতে হয়, তো একটু সময় লেগে যায়। আমি মনে করি যে শব্দ দূষণ নিয়ে যেহেতু 7টা প্রশ্ন হয়ে গেছে, তাহলে আর কিছু নিয়ে আর তেমন কোনো প্রশ্ন নাই। আরেকটা কথা হচ্ছে যার জায়গায় যেখানে থাকেন, এভরিওয়ান হ্যাজ টু প্লে আ রোল ইন ইট। আপনার বাসার সামনে যদি একটু মাটি থাকে, যদি মনে করেন একটা আইভি লতা লাগাবেন, একটু ঘাস লাগাবেন, আমাদের সিসিএফ সাহেবকে ফোন করবেন, উনি সাহায্য করবে, আমরা মাটিগুলো কভার করে ফেলি, তাহলে ধুলা দূষণ থেকে আমরা বাঁচতে পারবো।